হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে ট্রান্সফার ফাংশন রিলেটেড একটা ম্যাথ করব। এখান থেকে আমরা ট্রান্সফার ফাংশন বের করা শিখব। তো এটা হচ্ছে নাইসের বইয়ের 5.1 নাম্বার এক্সাম্পল প্রবলেম। সো এখানে একটা আমাকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। কোন মেথডে? ব্লক ডায়াগ্রাম রিডাকশন মেথডে। ঠিক আছে, তো আমি যে এখানে ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এখানে গেইন হচ্ছে a1/s² 50/s+1 s 2/s2। তো আমি প্রথমে চিন্তা করি আমাদেরকে যে এই গেইনটা দিছে, এটাকে আমি ধরলাম হচ্ছে আমাদের 1 নাম্বার গেইন g1s, এটাকে ধরলাম আমরা 2 নাম্বার গেইন g2s, এটাকে ধরলাম আমরা g3s। তো চিন্তা করি এই 2 আর 3 রিডাকশন করে যে ব্লক ডায়াগ্রামটা আমরা পাবো বা যে গেইনটা আমরা পাবো সেটা কি? সেটা হচ্ছে GE1s। তারপরে এটাকে ধরলাম আমরা G4s গেইন 4, এটাকে ধরলাম গেইন 5। এই 4 আর 5 রিডাকশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে G2s। ক্লিয়ার জিনিসটা? ইনপুট আরএস, ইনপুটের ল্যাপ্লাস আরএস, আউটপুট হচ্ছে সিএস। তাহলে আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি এই সিএস বাই আরএস ইকুয়াল টু হোয়াট। তো প্রথমে আমরা এই দুইটাকে সলভ করব। ঠিক আছে, এই দুইটাকে সলভ করব। তো আমি যদি এই দুইটাকে লিখি, প্রথম দুইটাকে যদি আমি কম্বাইন করি তাহলে G2 তো 50/s+1 আর G3 হচ্ছে 2/s। তাহলে আমি GE1s কে কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে G2s বাই 1 প্লাস G2s ইন্টু G3s, রাইট? তো আমি যদি এটাকে একটু ক্যালকুলেট করি, কি আসতেছে 50/s+1 1 প্লাস 50/s+1 ইন্টু কত? 2/s। তো আমি এটাকে একটু ক্যালকুলেট করি, 50/s+1 আর নিচেরটাকে যদি লসাগু করি s ইন্টু s+1 s² প্লাস s প্লাস কত আসে এটা, মানে 100, রাইট? 50 ইন্টু 2 মানে 100। তাহলে এখানে s+1 আর এখানে s+1 কাটাকাটি, এই এসটা 50 সাথে গুণ হবে। তাহলে 50s বাই হচ্ছে s² প্লাস s প্লাস 100। তো একইভাবে আমরা হচ্ছে G2 বের করব। তো এখন চিন্তা করি যে G2 সমান সমান কি হবে? এটা হচ্ছে s, এটা হচ্ছে 2। তাহলে G2 অ্যাকচুয়ালি হবে এই G4s মাইনাস G5s, কারণ এটা এই যে এভাবে আছে। এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি যে G2s ইকুয়াল টু হচ্ছে G4s মাইনাস G5s। G4s এর ভ্যালু কত? s। G5s এর ভ্যালু হচ্ছে 2। তাহলে কম্বাইন করে আসতেছে G2s ইকুয়াল টু s মাইনাস 2। তাহলে রিডাকশন করে ফাইনালি আমরা
ফাইনালি যে সার্কিটটা দাঁড়ালো সেটা হচ্ছে দেখতে এরকম হবে। এই হচ্ছে আমাদের G1s 1/s², তারপরে দুইটা মিলে 2 আর 3 মিলে হয়েছে GS, মানে G1s, এটা হচ্ছে 50s। আচ্ছা একটু বড় করে লিখি, 50s/s² + s+100, তারপর এটা হচ্ছে G2s, এটা আসতেছে s-2, ঠিক আছে? আর বাকিগুলো আগের মতো। এটা হচ্ছে ইনপুট RS, আউটপুট CS। সো এটা আবার হচ্ছে ইউনিটি ফিডব্যাক হয়ে এখানে যাবে, মাইনাস আর হচ্ছে প্লাস। তো আমি যদি এখন এই তিনটাকে কম্বাইন করি, এই তিনটাকে আমরা কম্বাইন করে রিডাকশন করে কি লিখতে পারি, এই তিনটাকে কম্বাইন করে আমরা বলতে পারি এটা হচ্ছে G3s, ঠিক আছে? তাহলে G3s এর ভ্যালুটা আসলে কত হবে? এই তিনটার গুণফল, এই তিনটা গেইনের গুণফল। তাহলে G3s হচ্ছে গিয়ে G1s ইন্টু G1s ইন্টু G2s, তার মানে আসতেছে 1/s² ইন্টু 50s/s² প্লাস s প্লাস 100 ইন্টু s-2, রাইট? ইন্টু s-2, তার মানে আসতেছে হচ্ছে কম্বাইন করে 50s ইন্টু s-2 s² ইন্টু s² প্লাস s প্লাস 100, ঠিক আছে? তাহলে আমাদের আর একটু রিডাকশন করলে কি আসবে? এই হচ্ছে আমাদের G3, ঠিক আছে? তো এখন আমি যদি এটাকে এটার গেইনটা বের করতে চাই, তাহলে ফাইনালি গেইনটা কি আসবে? সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। TS ইকুয়াল টু হচ্ছে G3s বাই 1 প্লাস, যেহেতু এটার ভ্যালু ইউনিটি ফিডব্যাক এই জন্য 1 ইন্টু G3s, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন ভ্যালুটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের ট্রান্সফার ফাংশনটা বের হয়ে যায়, ঠিক আছে? সো আমরা একটু দেখে দেখে বসানোর চেষ্টা করি ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা। যদি একটু বড় হয়ে যাচ্ছে, 50s s-2 বাই s² প্লাস s প্লাস 100, তারপরে হচ্ছে 1 প্লাস 50s s-2 s² প্লাস s প্লাস 100। সো আমি এখন এটাকে একটু রিডিউস করি, ক্যালকুলেশন করি। 50s, আর এটা আগের মতোই থাকবে, লবটা আগের মতোই থাকবে, s² প্লাস s প্লাস 100। এখানে যে আছে এটাকে আমি লসাগু করলে আসতেছে হচ্ছে s² প্লাস s প্লাস 100 s²। আমি গুণ করে দিই, ঠিক আছে? নাকি একবারে যোগ করব?
আচ্ছা রেখে দিই এভাবে, এস স্কোয়ার প্লাস এস প্লাস 100 প্লাস 50 এস এস মাইনাস 2। তাহলে দেখি এখন কি আসে, যে এটা কাটা শেষ যায়, এটার সাথে কাটাকাটি যায়। ফাইনালি কি থাকতেছে, ফাইনালি থাকতেছে হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে কিন্তু এস কমন যায়। হ্যাঁ, এই যে আমি যদি এখানে হরল অফ কেস দিয়ে ভাগ করি, তাহলে এই এসটা এটার সাথে কাটাকাটি গিয়ে এখানে থাকে এস, আর এটা কাটাকাটি চলে যায়। তাহলে থাকতেছে হচ্ছে উপরে 50 এস মাইনাস 2, আর নিচে থাকতেছে এস কিউ প্লাস এস স্কোয়ার প্লাস 100 এস প্লাস 50 এস মাইনাস 100। তার মানে 50 এস মাইনাস 2 এস কিউব, এখানে এস স্কোয়ার 100 প্লাস 50 কত হয়, 150, রাইট? 150 এস মাইনাস 100। সো এই হচ্ছে আমাদের ফাইনালি আমাদের ট্রান্সফার ফাংশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আবার একটু দেখে নিই আমরা কি করলাম, কিভাবে এটাকে সলভ করলাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে এটাকে জি1 ধরলাম, এটাকে জি2 ধরলাম, এটাকে জি3 ধরলাম। জি2 আর জি3 মিলে রিডিউস করে হলো জি1। তারপর এটাকে জি4 ধরলাম, এটাকে জি5 ধরলাম, এই দুটো রিডিউস করে হয়ে গেল জি2। এই দুটো আমাকে কি করতে হয়েছে, এই ফর্মুলা ইউজ করতে হয়েছে, যে জি2 বাই 1 প্লাস জি2s জি3s, আর এটার জন্য দুটাকে বিয়োগ করা লাগছে। তারপরে আমি এই যে এটা পাইছি, এখন এই তিনটাকে মাল্টিপল করে ফাইনালি আমি গেইনটা পাইছি। ঠিক আছে, এখন ফাইনাল গেইন যেহেতু এটা ফিডব্যাকটা 1, হ্যাঁ ইউনিটি ফিডব্যাক, এই জন্য ফর্মুলাটা দাঁড়াচ্ছে এটা জি3 বাই 1 প্লাস জি3। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে আমি ফাইনালি আমাদের ট্রান্সফার ফাংশনটা বের করতে পারলাম। ধন্যবাদ সবাইকে।